আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে তারিফা অ্যান্ড মামিস ব্লগে ওয়েলকাম। অনেক দিন পরে চলে আসছি। আর যেহেতু রোজার মাস যাচ্ছে, অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের রোজা কেমন যাচ্ছে সেটাও জানাবেন। আমার রোজা খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত সবগুলো রাখতে পেরেছি। একটু শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এত রহমতের একটা মাস আল্লাহ দিয়েছেন। আর যতটুকু পারি আমল করার চেষ্টা করি, ধৈর্যের সাথে সংযমের সাথে প্রত্যেকটা রোজা পালন করছি। আপনাদেরটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড প্রায় দেখতে দেখতে 15 ডেজ রোজা হয়ে গেছে, হাফ ডে হয়ে গেছে, মাত্র কয়েকদিন বাকি ঈদের। আপনারা কারা কারা ঈদের শপিং করেছেন কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমরা এখনও করিনি, মেবি পরে করবো ইনশাল্লাহ। আর মেবি মাম্মা টুকিটাকি কিছু অনলাইন থেকে অর্ডার দেবে। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ সবগুলোই রোজায় রাখতে পেরেছি। অ্যান্ড এই পর্যন্ত যতগুলো হয়েছে তারিফা সবগুলোই রেখেছে আলহামদুলিল্লাহ। আর সে শুধু তারিফা না, তাসমি আমার দুই মেয়ে মাশাআল্লাহ অনেক ভালো, অনেক লক্ষ্মী। তার অল্প বয়স থেকে রোজা রাখে, অল্প বয়স মানে 3.5 বছর এরকম হবে। তাসমি তো 4 বছর বয়সে 22টা রোজা রেখেছিল। তাসমি তারিফাও এরকমই প্রায়। তারিফা প্রথম রোজা বোধহয় 3.5 বছর 5টা বা 6টা রেখেছিল। তারপরের বছর থেকে সবগুলো রাখে, কারণ ফ্যামিলিতে সবাই একসাথে সেহরি করা, একসাথে উঠে ইফতার তো অবশ্যই একসাথে করি। যতদিন পর্যন্ত শ্বশুরাব্বু ছিলেন আমরা একসাথে নামাজও পড়েছি, বাচ্চাদেরকে নিয়ে উনি নামাজ পড়তেন একসাথে। এগুলি তো রমজানের দিন। আর এখন যেহেতু ওনারা কেউ নেই, আমরা মানে আমার দুই মেয়ে আমরাই আছি। আরও তো যারা রিলেটিভ থাকে, কিন্তু বাসার যে গার্ডিয়ান, যে মুরব্বি, একটা মুরব্বি থাকা আসলে অনেক দরকার একটা পরিবারে। মুরব্বিরা অসুস্থ হয়ে থাকুন বাট থাকা দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের দুই পরিবারে কোনো পরিবারে মুরব্বি বলতে নেই। দুই পরিবার বলতে আমার বাবা মা নেই, এখানে আমার শ্বশুর শাশুড়ি নেই। তো বুঝতেই পারেন যে বাসায় দাদা দাদি নানা নানি না থাকে, সেই বাসার বাচ্চাদের মন কেমন থাকে। যাক, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ যেগুলো করেন হয়তো আমাদের ভালোর জন্য করেন। অ্যান্ড কালকে আমরা অ্যাট দ্য টেবিলে গিয়েছিলাম ইফতার করার জন্য। আমরা একসাথে অনেকজন গিয়েছিলাম একটা গ্রুপ হয়ে। আমরা অ্যাট দ্য টেবিলে গিয়ে মাম্মার সব ফ্রেন্ডরা এসেছিলো। সো আমরা ওখানে একসাথে ইফতার করেছি আর অনেক ফান করেছি, যে মাম্মারা ফান করছে একসাথে। হ্যাঁ, মোটামুটি দেখতেই তো পারলেন, ভিডিওতে অনেক কিছুই দেখেছেন। আজকে ভিডিওর এইসব ব্যাপারে তেমন কিছু বলবো না, কারণ অনেকদিন পরে চাচ্ছি আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে। আপনাদের কমেন্টসে কিছু ভালো ভালো কমেন্টস চাই, কমেন্টসটা পরে আমি আবার নেক্সট ভিডিওতে সেটা রিপ্লাই দেবো। এই তো আমার দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে, একটু ব্যস্ততার মাঝে যাচ্ছে। আর শপিং টুকিটাকি করা হয়েছে অনলাইনে। আমি এখন মানে এই বছর মার্কেট টু মার্কেট ঘুরে যে শপিং করা, বিগত কয়েক বছর ধরে আর এগুলো করতে পারছি না, মানে কেন জানি ইচ্ছেই হয় না। একটা সময় ছিল মানে রোজা আসার আগ থেকেই শুরু থেকে মার্কেট শপিং করতাম, তখন অনেক কিছু বুঝতাম না। বাট এখন তো যেহেতু অনেক ম্যাচিউর হয়েছি, বাচ্চারা বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে পারি যে আসলেই রোজার মাসটা আমরা ইবাদতের মাধ্যমে যদি পালন করি, সংযমে একটু ধৈর্যের সাথে, আর মার্কেট না ঘুরে সময় মতো সব কাজ যদি করি, তো আসলে আল্লাহ পাককে তো এই মাসটাতে আমরা খুশি করতে পারবো। একটা নেক আমলের বিনিময়ে আমরা 10টা নেকি পাচ্ছি, 10 গুণ পাচ্ছি। 10 গুণের জায়গায় আমরা 70 গুণও পাচ্ছি, তাই না? তো আমরা কেন এই মাসটাকে আমরা হাতছাড়া করে দিব? আর কালকে হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছিল। যেহেতু অনেক দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও দিতে পারছি না, ভিডিও দিচ্ছি না। আর তাই এই তো হঠাৎ করে প্রোগ্রামটা, আর যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। গিয়েছি জাস্ট ইফতারের 2 মিনিট আগে বোধহয় আমি পৌঁছেছিলাম। তারপর ইফতার হালকা পাতলা ওখানে ফ্রুটস অ্যান্ড পানি দিয়ে করেছি। ইফতারের করার পরে প্রায় 15 মিনিট পরে আমাদের খাবারের প্লেটারটা এসেছিল, তো বুঝতেই পারছেন। এই তো বাট মাঝে মাঝে বের হওয়া দরকার আছে মাইন্ড ফ্রেশের জন্য। অ্যাট দ্য টেবিল করার কারণ হচ্ছে, কারণ ওখানে একটা ফুড কোর্ট, ডিফারেন্ট টাইপের ফুড পাওয়া যায়, সবাই নিজের মতো করে খেতে পারে। তাই ভালোই লেগেছে আমার অ্যাট দ্য টেবিল সবসময়ের থেকে অনেক পছন্দ। আর আমি যেহেতু আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে মানে একসাথে হয়েছি, আরও অনেক ফ্রেন্ডরা ছিল। এটা জাস্ট হঠাৎ করে আমার এক ফ্রেন্ড নিপা, তার উদ্যোগে এটা করা। সেই অনেক রিকোয়েস্ট, অনেক ফোর্স করে সবাইকে বলেছে আসতে হচ্ছে, যেহেতু অনেক দিন আমরা কোথাও বের হচ্ছি না।
তার জন্যই যাওয়া। আর না গেলে আসলে সে কষ্ট পেত। আর আমরা সবাই সবার হাসব্যান্ড, ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। ভালোই লাগে। আর এই বেবিটা হচ্ছে আমার ফ্রেন্ডের মাশাআল্লাহ অনেক কিউট বেবিটা। এই তো এভাবে মজা করে সময়টা কালকে কাটিয়েছি। সো ইনশাআল্লাহ আবার যখন ভিডিও ক্যাপচার করব আপনাদেরকে অবশ্যই দিব। আপনাদের মাঝে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থেকেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনার সবাইকে আপনার সেবানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ।